আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে মুরগি দিয়ে আবার ক্যাপসা রান্না করবো। এটা আজকে অন্যভাবে রান্না করবো মাখায়া। এই তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, জিরা, লবণ, আদার গুঁড়া। এই মশলাটা এরা কয় কি জানি কয়, বহরাজ কয়। এটা দিয়ে দিলাম 1 চামচ। হলুদের গুঁড়া, আর এটা তো লাগবেই টমেটো সস। সব কিছু একলগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাবো। এটা টমেটো চাটনি, ভালো করে মাখাবো। যেহেতু সব কিছু মাখাবো সব হয়ে যায়, দিয়ে দিলাম দারচিনির গুঁড়ো, দারচিনি না এলাচ গুঁড়া, আর এটা হচ্ছে লবঙ্গ। সব কিছু একলগে এখন এনে পরিমাণ মতো তেল। মাখা চাকা শেষ। আমার মনে হলো লবণ একটু কম হবো, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর হাত ধোয়া পানিটুকু, বেশি পানি দিব না, এটা বাফে বসাবো। আধা ঘন্টার জন্য এটা বসাই দেব। সাথে এই তো লেবু, শুকনো লেবু, দারচিনি, তেজপাতা। এই তো আমার জন্য তরকারি রান্না করব। এই জায়গায় কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, রসুন সব কিছুই আছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, আর একটা ম্যাগি মশলা, পরিমাণ মতো লবণ। যেহেতু ম্যাগিটার মধ্যে লবণ আছে, তাই লবণ একটু কম দিলাম। এখন তেল দিয়ে দিব। মাছটা আমি কষাই রান্না করব। পরিমাণ মতো তেলটা গরম হয়েছে, কয়েকটা আস্ত জিরে দিয়ে দিলাম। যেহেতু ওই জায়গায় পেঁয়াজ আছে, এনে অল্প কটা পেঁয়াজ দিলাম। আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমার মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ, শুধু মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালো করে কষাইয়া পরে তরকারি দিয়ে দিব। মাছটা ভালো করে কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিলাম। এই তো তরকারি, গাছের সিম। মাছগুলো উঠাইয়া এখন তরকারিগুলো ভালো করে কষাবো। ভিডিওটা লম্বা হয়ে যেতেছে, তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরকারি ফাইনাল লুক, আর এই তো মুরগির ফাইনাল লুক নিয়ে আবার পরের ভিডিওতে আসতেছি ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে কমেন্ট আর শেয়ার আর ভালোবাসা দিতে ভুলবেনই না। সবার জন্য অনেক অনেক দোয়া নিয়ে আজকের মতন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।